আপনার ঘরে কি একটা মানি প্ল্যান্ট গাছ আছে? তাহলে সাবধান, ঘরের সৌন্দর্য বাড়াতে এই অতি পরিচিত গাছটি কিন্তু আপনার অজান্তেই আপনার বড় বিপদের কারণ হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিজ্ঞান বলছে এই গাছের পাতায় লুকিয়ে আছে এমন এক উপাদান যা আপনার ঘরের ছোট শিশু কিংবা পোষ্য প্রাণীর জন্য মারাত্মক বিষাক্ত হতে পারে। তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আজকের ভিডিওতে কোনো অলৌকিক বাস্তুশাস্ত্র বা জটিল ডাক্তারি আলোচনা ছাড়াই সম্পূর্ণ বাস্তব ও বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে আমরা জেনে নেব মানি প্ল্যান্টের আসল লাভ এবং ক্ষতির কথা। নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু মৌসুমি। এই চ্যানেলে আমি আপনাদের জন্য নানা রকম দরকারি এবং মজাদার ভিডিও নিয়ে আসি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমাদের প্রায় সবার ঘরে কম বেশি থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের বিষয় হলো মানি প্ল্যান্ট। অনেকেই এই গাছটিকে ঘরের সৌন্দর্য বাড়াতে বা শখের বশে লাগান, কিন্তু আপনারা কি জানেন এই অতি পরিচিত গাছটির যেমন কিছু দারুণ উপকারিতা আছে, তেমনি এর কিছু সাধারণ অপকারিতা বা ক্ষতিকর দিকও আছে। আজকের ভিডিওতে কোনো অলৌকিক বাস্তুশাস্ত্র বা স্বাস্থ্যের জটিল ডাক্তারি আলোচনা ছাড়াই সম্পূর্ণ বাস্তব ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আমরা মানি প্ল্যান্টের ভালো ও মন্দ দিকগুলো জানব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত না টেনে দেখুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে স্বপ্নের দুনিয়া পরিবারে যোগ দিন। চলুন প্রথমে আমরা মানি প্ল্যান্টের চমৎকার উপকারিতাগুলো এক এক করে জেনে নিই। মানি প্ল্যান্টের সবচেয়ে বড় গুণ হলো এটি ঘরের ভেতরের বাতাসকে পরিশোধন করতে সাহায্য করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বাতাস থেকে যে ক্ষতিকারক টক্সিন যেমন বেনজিন বা ফর্মালডিহাইড দূর করতে এই গাছ দারুণ কাজ করে। এর ফলে ঘরের বাতাস অনেক ফ্রেশ থাকে। এই গাছের সবুজ পাতা এবং লতানো রূপ ঘরের যে কোনো কোণকে নিমেষেই সুন্দর করে তোলে। বসার ঘর, শোবার ঘর কিংবা পড়ার টেবিল সব জায়গাতেই এটি খুব সহজে মানিয়ে যায়। অনেক গাছেরই প্রচুর রোদ বা সারের প্রয়োজন হয়, কিন্তু মানি প্ল্যান্টের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নেই। কম আলো এবং অল্প জলেও এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। যারা নতুন গাছ লাগাতে শুরু করেছেন তাদের জন্য এটি একদম পারফেক্ট। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনি চাইলে টবের মাটিতেও এটি লাগাতে পারেন, আবার কাঁচের বোতলে শুধু জল দিয়েও এটি ঘরের ভেতরে সাজিয়ে রাখতে পারেন। বন্ধুরা, এতক্ষণ তো আমরা এর ভালো দিকগুলো জানলাম। এবার চলুন জেনে নিই এর কিছু অপকারিতা বা সাবধানতার কথা, যা আমাদের অবহেলা করা একদম উচিত না। পোষ্য প্রাণী ও শিশুদের জন্য এটা ক্ষতিকর। মানি প্ল্যান্টের পাতায় ক্যালসিয়াম অক্সালেট নামের এক উপাদান থাকে। আপনার ঘরে যদি কোনো ছোট শিশু বা বিড়াল কুকুরের মতো পোষ্য প্রাণী থাকে তবে খুব সাবধান।
তারা যদি ভুল করে এই গাছের পাতা চিবিয়ে ফেলে তবে মুখে জ্বালা পোড়া বা বমি ভাব হতে পারে। তাই গাছটি সব সময় তাদের নাগালের বাইরে উঁচুতে রাখুন। ঘরের আর্দ্রতা বা ড্যাম্পের সমস্যা। মানি প্ল্যান্ট জল খুব ভালোবাসে, কিন্তু আপনি যদি ঘরের বদ্ধ জায়গায় অনেক বেশি পরিমাণে মানি প্ল্যান্ট জলের বোতলে রাখেন তবে ঘরের ভেতরের আর্দ্রতা বা হিউমিডিটি বেড়ে যেতে পারে। এতে ঘরের দেওয়ালে ড্যাম্প ধরা ও ছত্রাক জমার সম্ভাবনা থাকে। আমরা অনেকেই কাঁচের বোতলে জল দিয়ে মানি প্ল্যান্ট রাখি, কিন্তু সেই জল যদি সপ্তাহে অন্তত একবার বা 2 বার পাল্টানো না হয় তবে সেখানে মশা ডিম পাড়তে পারে। এতে ঘরে মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। অতিরিক্ত বৃদ্ধি হলে দেওয়ালেরও ক্ষতি হয়। মাটিতে লাগানো মানি প্ল্যান্ট যদি সরাসরি ঘরের দেওয়াল বেয়ে ওঠে তবে এর শিকড়গুলো দেওয়ালের প্লাস্টারে চেপে বসে। দীর্ঘদিন এভাবে থাকলে দেওয়ালের ক্ষতি হতে পারে এবং প্লাস্টার খসে পড়তে পারে। তাহলে বন্ধুরা, অপকারিতাগুলো শুনে ভয় পাওয়ার কিচ্ছু নেই। একটু বুদ্ধি খাটিয়ে চললেই এই সমস্যাগুলো এড়ানো সম্ভব। অনেকেই জানতে চান গাছটি ঘরের কোন দিকে রাখা ভালো। বাস্তুর কথা বাদ দিলেও বৈজ্ঞানিক দিক থেকে গাছের ভালো বৃদ্ধির জন্য একে ঘরের পূর্ব বা উত্তর দিকের জানালায় পাশে রাখা সবচেয়ে ভালো, কারণ এই দিক থেকে সকালে মৃদু আলো আর বাতাস আসে যা মানি প্ল্যান্টের পাতাগুলোকে সবসময় সবুজ আর সতেজ রাখে। খেয়াল রাখবেন দক্ষিণ বা পশ্চিম দিকের কড়া রোদ যেন সরাসরি পাতায় না লাগে, এতে পাতা পুড়ে যেতে পারে। গাছটি সবসময় ঘরের এমন উঁচুতে রাখুন যেমন কোনো উঁচু র্যাক বা হ্যাঙ্গিং টব, যেখানে বাচ্চা বা পোষ্য প্রাণী পৌঁছতে পারবে না। জলে রাখা গাছের জল প্রতি 5 থেকে 7 দিন পর পর অবশ্যই বদলে ফেলবেন। গাছের লতা বেশি বড় হয়ে গেলে হালকা ছেটে বা ট্রিম করে সুন্দর শেপে রাখুন। এই ছিল আজকের মানি প্ল্যান্ট নিয়ে আমাদের সহজ সরল আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ঘরের সৌন্দর্য বাড়াতে মানি প্ল্যান্ট অবশ্যই রাখুন, শুধু সামান্য এই সতর্কতাগুলো মেনে চলুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনার ঘরে কতগুলো মানি প্ল্যান্ট গাছ আছে। পরের ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো দারুণ বিষয় নিয়ে, শুধুমাত্র আপনাদের ভালোবাসার চ্যানেল স্বপ্নের দুনিয়াতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।